নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রাত্রে ১২টা বাজে। তো আমি আজকে বেরিয়ে পড়েছি। আমাদের খড়গপুর শহরে শ্মশানকালী মায়ের পুজো হচ্ছে। তো ওই কারণে আমি এখন এত রাত্রে পুজো দিতে যাচ্ছি, কারণ সন্ধেবেলায় অ্যাকচুয়ালি মা আসেন। তো ওনার জায়গায় উনি স্থানান্তরিত হয়। তো যেহেতু আমি সন্ধ্যাবেলায় যেতে পারিনি, আমি অফিসে ছিলাম, অফিস থেকে এসে আমি তাড়াহুড়ো করে রান্না করে কাজবাজ করে তারপরে আমি রেডি হয়ে বেরিয়েছি। আমি, বেটু আর আমার হাজব্যান্ড, তো ৩ জন মিলে বেরিয়েছি। তো এই আমাদের শ্মশানকালী মা, অনেকেই জানো না যারা খড়গপুরের বাইরে থাকো। এই মা আমাদের কাছে অনেক অনেক বড় একজন, বড় কেউ, মানে আমাদের কি বলবো আমি জানি না। খুবই 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 একজন জাগ্রত মা। তো আমি এখন রাস্তার মধ্যে আছি, বেরিয়ে পড়েছি অলমোস্ট। তো এই যে মা না, তুমি কখনো ভক্তি দিয়ে কোনো কিছু চাইবে, তুমি অবশ্যই পাবে। তো আমি একটা জিনিস দেখেছি। তো 2021 সালে আমার সাথে একটা ঘটনা ঘটে। তো আমার পেটে না যখন আমার ছেলে ছিল, তো একটা এমন কিছু ঘটে গেছিলো আমার লাইফে, যে মনে হয়েছিল যেন আমার ছেলেটা পেটে আর নেই, মানে সন্তানটা নেই, এমন মনে হয়েছিল, মানে খুব বাজে একটা কিছু হয়েছিল। তো আমি মায়ের কাছে ঠিক সেই সময়টাই, মায়ের এই সময়টাই আমার মানে মায়ের আবার পুজো হয়। তো ওই সময় আমি মায়ের কাছে গিয়ে খুব কেঁদেছিলাম যে মা, আমার সন্তানটা কি আসবে না, সন্তানটা কি আমার হবে না, কি আমার পেটেই নষ্ট হয়ে গেল। তো খুব কেঁদেছিলাম, মাকে খালি এইটুকুই বলেছিলাম যে মা, আমার সন্তানটাকে তুমি ফেরত দাও। আমি কিছুই চাই না, আমার খালি সন্তানটা ফেরত দাও। আমি ওকে অনেক আগলে রাখবো। আর সত্যি কথা বলতে নেই, 8 মাস আমি কষ্ট করে আমার সন্তানটাকে জন্ম দিই। আমার খুব সুস্থ একটা সন্তান হয়, খুবই সুস্থ হেলদি বাচ্চা হয়। তো এই যে রাস্তাতে আমি অলরেডি চলে এসেছি, ওখানে ঢুকছি। সন্ধ্যাবেলায় যারা আসবেন আগের বছর, বা এই এখন তো আর হবে না, এই বছর হয়ে গেছে একটাই দিনের জন্য, যারা মানসিক করে তারা কেউ পাঠা বলি দেয়, কেউ মানসিক হলে দণ্ডি কাটে। তো দণ্ডি কাটা মানে যারা হিন্দু তারা অবশ্যই বোঝো যে দণ্ডি কাটা কাকে বলে। তাদের মনস্কামনা পূরণ হয়। অনেক মানুষ, অনেক শত শত মানুষ এখানে এসে দণ্ডি কাটে। সত্যি বলতে সবার মনস্কামনা পূরণ হয়েছে, আমারও হয়েছে। আমি এখনও পর্যন্ত মানসিক মানে কমপ্লিট করতে পারিনি। তো আমি মানসিকই করেছিলাম, যেহেতু ভগবানের কাছে চেয়েছিলাম, মায়ের কাছে চেয়েছিলাম। তো এই বছরও আমি পুজো দিতে গিয়েছিলাম। আমার শরীরটা একটু খারাপ ছিল, আমার গলা শুনে বুঝতেই পারছো যে গলাটা খুবই বসে আছে। আমার এমনি শরীরটা খুব কদিন ধরে খারাপ। তাও আমি রাত্রে এসে কোনো মতে, মানে মায়ের কাছে দেখা করতে যেতে হবে না, তো তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। গিয়ে ওইখানে মায়ের মন্দিরটা একবার দেখো। অ্যাকচুয়ালি মায়ের মন্দিরটা আস্তে আস্তে বানাচ্ছে, তো ওই কারণে মায়ের মন্দিরটা একটু এরকম লাগছে, কিন্তু খুবই সুন্দর। তো এইখান থেকে আমরা নিয়েছিলাম প্রসাদ। তো এখানে যে প্রসাদটা আছে না, এই প্রসাদটা অ্যাকচুয়ালি ভাঁড় হিসেবে বিক্রি হয়। 100 টাকার একটা ভাঁড়, আমি একটা ছোট্ট 100 টাকার ভাঁড়ই নিয়েছিলাম, কারণ বেশি লোককে কাকু দেওয়ার মতো নেই। তো ওই জন্য ছোটো ছোটো আমরা ওখানে ভাঁড়, কেউ অনেক অনেক বড় ফ্যামিলি থাকে, অনেকজনকে দেবার থাকে, তো বড় বড়ও নিতে পারো। তো একটা ভাঁড়ের মধ্যে ওরা মিষ্টি সব কিছু দেয়, আর পাশে হচ্ছে সিঁদুর, ধূপকাঠি এগুলো থাকে। তো ওগুলো মায়ের জন্য চড়াতে হয়। তো ওনারা থাকে, সবসময় থাকে, কিছু জিনিস থাকে। তো এখানে আমরা মায়ের মন্দিরে উঠে গিয়েছিলাম। মায়ের মন্দিরে উঠে অ্যাকচুয়ালি অনেক রাত্রেবেলা গিয়েছিলাম, তো খুব খালি ছিল জায়গাটা, খুবই ভালো লাগছিলো যে খুব খালির মধ্যে দিয়ে চলে এসেছি। তো এখানে 20 টাকার টিকিট কাটলাম, 20 টাকার টিকিট কেটে পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি, কারণ তখন তো আর ভিডিও করতে পারবো না পুজো দেওয়ার সময়। তো পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। কাঁদছিল, তো ওকে খেলনা কিনে দেওয়ার জন্য। তারপর এখানে দেখো পিছনের মন্দিরের ঠিক পিছন দিকটায় হচ্ছে খাবারের দোকান, যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় এখানে। তো এই মেলাটা 7 দিন থাকে, আর
খুবই সুন্দর। এটা বছরে একটা দিন না মা যে আসে, খুবই মানে হয়তো কান্না পেয়ে যাবে। আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে মায়ের কি সুন্দর ঘরটা দেখে যেন মুগ্ধ হয়ে যায়। এখানে এই যে নাচছে, আমি হয়তো অনেকে বলে মন্দিরে যে ঘর করেছে, এটা আমি একটু বিশ্বাস করি না, হয়তো তোমরা একটু আজীবই ভাববে আমার, অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি না। কারণ মাকে আমি পুজো করছি ঠিক আছে, কিন্তু ভর করেছে জানি না আমি। তো এখানে আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছিলাম মেলা থেকে। তো এবার আমরা মেলা ছেড়ে অলমোস্ট বেরোচ্ছি। তারপরে মেলা থেকে কিছুই খেতে পারিনি, তো বাইরে এসে একটুখানি আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিমের দোকানে যে আমার বাবু লাফালাফি করছিল, এই যে সে আবার গিটার কিনেছে। তো আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি, পুজো টুজো দিয়ে মনটা ভরে গেল। বছরে একটা দিনই এই দিনটা আসে, সত্যি মনটা ভরে গেল। বাচ্চাকে নিয়ে এসেছি, মাকে দেখালো, সত্যি কান্নাও পাচ্ছে। এত সুন্দর বাচ্চা আমায় গিফট করেছো, আমরা তোমার আশীর্বাদে আমি দিয়েছি, এটাই বড় কথা। ফাইনালি আমি বাড়ি যাচ্ছি, দেখো কি গিফট, ফাইনালি ব্যাক করছি আমি ঘরে। বাড়ি যাচ্ছি আজকের মতো টাটা, গুড নাইট, সুইট বাবু। প্লিজ লাইক শেয়ার করে দিও সবাই, লাইক শেয়ার কমেন্ট ভালো লাগে কমেন্টস করে।